আজকের বিষয়, শয়তান কি আমাদের মন পড়তে পারে, না আমাদের চিন্তা ভাবনাকে জানতে পারে? সবচেয়ে প্রথমে বলি, মানুষ। আপনি একবার মনে করুন, যদি একটি মানুষ অপর একটি মানুষের মনকে পড়তে পারেন, ওর চিন্তা ভাবনাকে বুঝতে পারেন, তাহলে কেমন হবে? এক উদাহরণের জন্য মনে করি, এক স্বামী স্ত্রী দুজনের মনকে জানতে পারতেন। স্ত্রী ভাবতেন, এখন আমার স্বামীর মনে কি চলছে, বা ও আমাকে নিয়ে কি ভাবছে। আর স্বামী যদি জানতেন, এই সময় আমার স্ত্রীর মনে কি চলছে বা ও আমাকে নিয়ে কি ভাবছে, তাহলে কেমন হতো? বা কোনো চার্চে ফাদার জানতেন, যদি এখন চার্চ মেম্বারের মনে আমাকে নিয়ে কি চলছে, বা চার্চ মেম্বার জানতেন যদি ফাদারের মনে আমাদের নিয়ে কি চলছে। যদি আমরা সবাই একে অপরের বিচার জানতে পারতাম বা মনের ভাবনাকে বুঝতে পারতাম, তাহলে কি হতো? কিছু সমস্যা হয়ে যেত না? কেন কি আমরা তো জানি আমাদের মনের বিচার কখন কোন সময় কিরকম হয়। ঈশ্বর পিতা পরমেশ্বর মানুষকে এই ক্ষমতা দেয়নি, যাতে এক মানুষ অপর মানুষের বিচার জানতে পারে বা ওর মনকে পড়তে পারে। আমার বুদ্ধিতে তো বলিয়ে খুব ভালোই হয়েছে। মানুষ তো একে অপরের বিচারকে জানতে পারে না, কিন্তু শয়তান শয়তান তো অলৌকিক। কেন কি সে এক স্বর্গদূত ছিল। কি শয়তান আমাদের মনকে পড়ে আমাদের বিচার জানতে পারে? এই বিষয়কে জানার জন্য আমাদের কিছু কথার উপর মন দিতে হবে। বাইবেল বলে, পরমেশ্বর সর্বজ্ঞানী। সর্বজ্ঞানী মানে উনি সবকিছুই জানতেন। কেন কি উনি আদিতে ছিলেন ও অনন্তকাল পর্যন্ত থাকবেন। উনার সবকিছুই জানা। পরমেশ্বর সর্বব্যাপী। কেন কি এক সময়ে বিভিন্ন জায়গায় যেতে পারেন। পরমেশ্বর সর্বশক্তিমান। কেন কি উনার সামর্থ্য রয়েছে কোনো কিছু করার। কেন কি উনি সব বস্তু সৃষ্টি করেছেন। কেবলমাত্র পরমেশ্বরই মানুষের মনের বিচার করতে পারেন, আর অন্য কেউ নয়। কেবলমাত্র পরমেশ্বরই মানুষের হৃদয়কে বুঝতে পারেন, আর অন্য কেউ নয়। গীত সংহিতা 139:1-4। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। 2, তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। 3, তুমি আমার পথ ও আমার স্বয়ং তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালোরূপে জানো। যখন আমার জিহাতে একটি কথাও নাই, দেখো সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। পরমেশ্বর সবকিছুই জানতেন। গীত সংহিতা 44:21। তবে ঈশ্বর কি তাহার সন্ধান পাইবেন না? তিনি অনন্তকরণের গুপ্ত বিষয় সকল জানেন। আমাদের শরীরের ভিতরে যা গুপ্ত কথা, তা সবই পরমেশ্বর জানতেন। পরমেশ্বর ছাড়া আর কোনো ব্যক্তি এমন ছিল না যে কোনো মানুষের মনকে পড়তে পারে বা হৃদয়ের গুপ্ত কথাকে জানতে পারে। এই যোগ্যতা পরমেশ্বর ছাড়া আর কারোর মধ্যে ছিল না। পুরো মানব জাতির ইতিহাসে কেবলমাত্র একজনই মানুষ ছিলেন যার পরমেশ্বরের এই যোগ্যতার শতগুণ ছিল, তার যিশু মসিহ, যে মানুষের পুরো মনকে পড়তে পারতেন ও হৃদয়ের বিচার জানতে পারতেন, যা দিয়ে প্রমাণ হয় যিশু মানুষ রূপে পরমেশ্বর ছিলেন। যোহন 21:2-25। কেহ যে মানুষের বিষয়ে সাক্ষ্য দেয়, ইহাতে তাহার প্রয়োজন ছিল না, কেননা মানুষের অন্তরে কি আছে তাহা তিনি আপনিই জানিতেন। যোহন 6:64-66। তোমাদের মধ্যে কেহ কেহ আছে যাহারা বিশ্বাস করে না, কেননা যিশু প্রথম হইতে জানিতেন কে কে বিশ্বাস করে না এবং
কে বা তাহাকে শত্রুর হস্তে সমর্পণ করিবে। ইহাতে তাহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাহার সঙ্গে আর যাতায়াত করিল না। যিশু প্রথম থেকেই তো জানতেন যে কে বিশ্বাস করত আর কে বিশ্বাস করত না। যা আজ পর্যন্ত ও ঠিক এই রকম। চার্চে তো কত মানুষ আসে, অনেক বড় বড় চার্চ রয়েছে, বহু মানুষ আসে। ওই মানুষের মধ্যে কতজন বিশ্বাসী আর কতজন অবিশ্বাসী তা প্রভু যিশু জানতেন। যিশু তো স্বর্গে রয়েছেন, উনি ওখান থেকে সব সময়ের জন্য আমাদের মন পড়তে পারেন। আমাদের মনে কোন সময় কি চিন্তা ভাবনা থাকে তা যিশু জানতে পারেন। তবে এই প্রশ্ন এক ভালো কথা না ভয় দেখানোর জন্য? কিন্তু আমরা জানি আমাদের মনে কখন কি ভাবনা আসে, যে কোনো মানুষের জন্য, কখনো বা চার্চ মেম্বারের জন্য। তাহলে ভাবুন, ওই চার্চ মেম্বার যদি জানতে পারতেন এই সময় আমি উনার সম্বন্ধে কি ভাবছি, তাহলে কি হতো? বড় সমস্যা হয়ে যেত না? বাইবেল বলে প্রত্যেক মানুষের মনে পাপের স্বভাব রয়েছে, যা প্রথম মানুষ আদমের কাছ থেকে বংশানুগত হয়ে এসেছে। উদ্ধারের পরেও এক মসজির কাছে যদি পবিত্র আত্মা এসে যায়, তবুও ওনার পাপের স্বভাব মৃত্যু পর্যন্ত থেকে যায়। কেন কি উনি না চাইতেও অনেক পাপ হয়ে যায়। উনি যতক্ষণ পর্যন্ত পবিত্র আত্মার আওয়াজ না শুনছে ও বচনের সঙ্গে না চলছে, ওর পাপ হতেই থাকে। কিন্তু ও করতে যায় না, একমস্তির হয়ে যায়, ও পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যায়। এই যে আমাদের পাপের স্বভাব রয়েছে, সেই থেকে মনের বিচার ও ভাবনা কোনো কোনো সময় আমাদের ভালো হয় না। আমাদের মনে কিছু কিছু সময় খারাপ ভাবনা এসে যায়, যেমন ব্যভিচার, মিথ্যা, হিংসা, ঘৃণা ইত্যাদি। আর ভাবো, যিশু আমাদের মনের ভাবনাকে সবসময়ের জন্য জানতেন। কিছু কিছু সময় হয়তো আমাদের মনে ভয় আসে, কেন কি হয়তো যিশু আমাদের ধরে ফেলবেন, যে কারোর জন্য। কিন্তু আমার ভাবনা এই যে এ আমার জন্য সঠিক। কেন কি যিশু আমার সব ভাবনা ও বিচারকে জানতে পারেন। যখন আমার দ্বারা কোনো পাপ হয় বা কোনো খারাপ বিচার মনে আসে, তখন আমি জানতে পারি যে যিশু সব জানছেন। আর আমার পাপ করার আগেও জানতেন যে আমি এ করব। এই জন্য তো উনি ক্রুশের ওপর আপন বলিদান দিয়েছিলেন আমার সব পাপের জন্য। ভূতকাল মানে আমি যে পাপ করে এসেছি, বর্তমান মানে আমি এখন যে সব পাপ করছি, ভবিষ্যৎ যে সব পাপ আমার দ্বারা মৃত্যু পর্যন্ত হতে থাকবে, এই সব পাপের বোঝা যিশু আপন কাঁধে তুলে নিয়েছিলেন। তবে আমার এই কথা, এতে ভয়ের কি দরকার? যে যিশু আমার মনের পাপকে দেখতে পায়। এ নয় তো আমি পাপ করতে চাই না, কিন্তু আমি জানি যে আমার মনের ভিতরে যে একটা অভাব রয়েছে, যে পাপ রয়েছে, তা থেকে পাপ হয়ে যায়। কিন্তু যিশু এই সব পাপের দণ্ড নিয়ে নিয়েছিলেন, আর উনি তো সব কিছুই জানতেন। এতে আমার ভয়ের কি দরকার? ভাবো, যদি কেউ আপনার মনের ভিতরে যে অভাবটা রয়েছে তা প্রথম থেকেই জানত, তাহলে কি আপনি আপনার ওই অভাবকে লুকোনোর চেষ্টা করতেন? ও তো প্রথম থেকেই জানতো, ও তো আপনি করতেন না। আর ওর সঙ্গে আপনার সম্পর্ক এক সুমধুর হয়ে যেত, ঠিক এই রকম যা এক স্বামী স্ত্রীর মধ্যে হয়। দুজনে একে অপরকে জানতেন, ফলে একে অপরকে ক্ষমা করতেন, একে অপরকে প্রেম করতেন, একে অপরকে লুকোতেন না। আর এই সম্পর্কে প্রেম ভালোবাসা অনেক বেশি হতো। যিশু ও আমার সম্পর্ক এক সুমধুর, এতে ভয়ের কি দরকার? যিশু আমার বিষয়ে সবকিছু জানতেন, তবুও উনি আমাকে প্রেম করেন। এ কথা আমাকে খুব উৎসাহ দেয়।
যিশুর বচন আমার কাছে এক আয়না হয়ে আছে, যে আমার ভুলকে মনে করিয়ে দেয় ও আমাকে শুধরিয়ে রাখে। যিশু আমার পাপকে জানতেন, যার জন্য আমার কাছে এ সহজ হয়ে যায় যে আমি আমার পাপকে স্বীকার করে উনার কাছে ক্ষমা চাইতে পারি। আমি ক্ষমা চাওয়ার পরও উনি আমার বড় বড় ভুলকে ক্ষমা করে দেয়। যোহনের প্রথম পত্র 1:9। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যোহনের প্রথম পত্র 2:1-2। হে আমার বৎসেরা, তোমার দিকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করো, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছে, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের পাপার্থ প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ। প্রথম আয়াতে যে সহায় শব্দটি রয়েছে, তার ইংরেজি অনুবাদ অ্যাডভোকেট, মানে যিশু আমাদের উকিল, যে পিতা পরমেশ্বরের সামনে আমাদের কেসে লড়েন আর বলেন আমাদের সব পাপের জন্য ও বলিদান দিয়েছেন, আমাদের দণ্ড যেন না দেয়। কিন্তু প্রশ্ন এই, যিশুর বিরুদ্ধে কোন উকিল দাঁড়াবে যে আমাদের সাজা দিতে চায়? শয়তান। প্রকাশিত বাক্য 12:10। তখন আমি স্বর্গে এই উচ্চস্বর শুনিলাম, এখন পরিত্রাণ ও পরাক্রম ও রাজত্ব আমাদের ঈশ্বরের এবং কর্তব্য তাহার খ্রিস্টের অধিকার হইল। কেননা যে আমাদের ভাতৃগণের ওপর দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নামে দোষারোপ করে, সে নিপাতিত হইল। শয়তানকে তো স্বর্গ থেকে পরমেশ্বর ফেলে দিয়েছে, কিন্তু যখন প্রয়োজন হয় শয়তানের ডাক পড়ে ওখানে যায়, গিয়ে এক মুসলিম ভাইয়ের দিকে আঙুল দেখিয়ে বলে এ পাপ করেছে, ও পাপ করেছে, ওকে সাজা হিসাবে নরকে যেতে হবে। কিন্তু যিশু কি বলেন? যিশু বলেন না, ও আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আর আমি ওর দণ্ড ভুগে নিয়েছি, এই জন্য ওকে ক্ষমা করে দাও। আর মাতৃরও ক্ষমা মিলে যায়। ও ফলে আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারে, কেন কি ওর পাপ ক্ষমা হয়ে গেছে। ভাবুন, আপনি কোনো পাপ করেছেন আর আপনি জানলেন আপনার পাপ ক্ষমা হবে না, আর ওর সাজা আপনাকে নরকে যেতে হবে। তাহলে আপনার জীবনে কি কোনো শান্তি থাকবে? না কোনো আনন্দ থাকবে, না কোনো আশা থাকবে। সবকিছুই তো এরই জন্য। কেন কি যিশু বলেন আমি তোমাদের পাপের দণ্ড ভুগে নিয়েছি। আর তুমি মন পরিবর্তন করে যখনই তোমার ভুল হয়ে যাবে, পবিত্র আত্মার কথা শুনবে না, বচন পড়বে না, আর ভুল হয়ে যাবে, তখন তোমাদের জন্য রাস্তা খোলা। তোমরা আমার কাছে ক্ষমা চেয়ে নাও। আমি তো তোমাদের উকিল, আমি তো তোমাদের দণ্ড ভুগে নিয়েছি, আর দুবার ওই দণ্ড মিলবে না। তোমাদের ওই পাপ ক্ষমা হয়ে যাবে, তুমি আবার ফিরে দাঁড়াবে আর এক পবিত্র জীবন যাপন করবে, এক পবিত্র জীবন কাটাবে। এ তো তোমাদের আশা, এ তো আমাদের আশা, এ আমাদের আশা। যিশুর জন্য তো আমরা আবার ফিরে দাঁড়াতে পারবো, কি আনন্দের জীবন কাটাতে পারবো। এছাড়া আমরা যখন কোনো পাপ করতে যাই, পবিত্র আত্মা আমাদের মনে রয়েছে, ও আমাদের মন পড়তে পারে, ও তো আমাদের বারণ করবে এই পাপ করা থেকে। এই জন্য এটা আমাদের জন্য খুব ভালো, যিশু আমাদের মনকে পড়তে পারেন। কিন্তু শয়তান আমাদের মনকে, আমাদের ভাবনাকে পড়তে পারে? দেখো, আমি প্রথমেই বলেছি, কোনো মানুষ অপর এক মানুষের মনকে, ভাবনাকে কোনো কারণে জানতে পারে না, যেরকম পরমেশ্বর জানতে পারেন। কিন্তু শয়তান তো স্বর্গ থেকে পড়েছে,
এ তো স্বর্গদূত, আর সম্ভবত সব স্বর্গদূতের থেকে ও উঁচু পদে থাকতো। এ তো অলৌকিক, আর মানুষের থেকে অনেক বুদ্ধিমান ও শক্তিশালী, কিন্তু তবুও এক সৃষ্টিকর্তা নয়, যা ওকে পছন্দ করা হয়েছিল। ও আপনা আপনি নয়, যেমন পরমেশ্বর। এর মানে এই যে শয়তানের বুদ্ধি ও শক্তি পরমেশ্বর যতটাই দিয়েছেন ততটাই, তার থেকে আর বেশি নয়। শয়তানের শক্তি সীমিত আছে পরমেশ্বরের নিয়ন্ত্রণে। শয়তান না সর্বজ্ঞানী, না সর্বব্যাপী, না সর্বশক্তিমান, যেরূপ পরমেশ্বর। মানে শয়তান এক সময়ে বিভিন্ন জায়গায় যেতে পারে না, ও এক সময়ে এক জায়গার উপর হতে পারে। আর সবকিছু জানতো না, কারণ কি ও আদি কাল থেকে ছিল না। আর ও সর্বশক্তিমানও নয়, ও তো সবকিছু করতে পারতো না, কারণ কি ও তো পরমেশ্বরের নিয়ন্ত্রণে থাকতো। তবুও কাজ কিভাবে করে? ওর যে দুষ্টু আত্মাগুলো রয়েছে, যাদের নিয়ে শয়তান পরমেশ্বরের বিরোধী করেছিলেন, তাদেরকে স্বর্গ থেকে ফেলে দেওয়া হয়েছিল এক সময়। তো ওই সবকে নিয়ে ও এই সংসারে কাজ করছে। ওই যে সব দুষ্টু আত্মারা শয়তানের নেটওয়ার্ক। যেরকম আপনারা শুনেছেন, এক মানুষের শরীরে দুষ্টু আত্মা তো আর এক মানুষের শরীরে দুষ্টু আত্মা, দু জায়গায় তো শয়তান হতে পারে না। ওর যে দুষ্টু আত্মা রয়েছে যাদের ও পাঠিয়েছে, ওর পুরো ওই টিম অনেক ক্ষমতার সঙ্গে কাজ করছে। ও কখনো এমন হয় কোনো মানুষকে এমন ভাবে ধরে ছাড়ে না যে ও তার নিজের ইচ্ছে মতন জীবন কাটাবে। ও সবকে নজরে রাখে, কি বিশ্বাসী কি অবিশ্বাসী। ওর যে টিম, ওদের খুব ক্ষমতা এই সংসারে। ওই শয়তান নিজের সব কাজ করায় দুষ্টু আত্মাদের নিয়ে, কিন্তু ও নিজে কখনো এক সময়ে বিভিন্ন স্থানে যেতে পারে না, যেরকম পরমেশ্বর পারেন। তো শয়তান যে শক্তি সামর্থ্য ও সীমিত, পরমেশ্বর যা দিয়েছেন। যদি শয়তান চায় কারোর কোনো ক্ষতি করতে, শয়তান কোনো কিছু করতে পারবে না, কারণ যতক্ষণ না পরমেশ্বর অনুমতি দেয়। আর পরমেশ্বর অনুমতি দেয়ও যদি কোনো কারণের জন্য, তা আপনাদের পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু শয়তান নিজে নিজে কোনোদিন কিছুই করতে পারে না, ওর শক্তি খুব সীমিত। শয়তানকে পরমেশ্বর এই শক্তি কখনোই দেয়নি যে ও কোনো মানুষের মনের বিচারকে, চিন্তা ভাবনাকে জানতে পারে। এই অধিকার শুধু কেবলমাত্র পরমেশ্বরের কাছে। করিন্থীয় 4:4, তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্ত তাহাদের প্রতি উদয় না হয়। আজ শয়তান এই সংসারের ওপর রাজ করছে, যে জন্য দুনিয়ায় আজ এত অশান্তি, লাঠিচার্জ, মিথ্যা, বেঈমান, অহংকার, ঘৃণা। আজ মানুষ মানুষকে সঠিক প্রেম করে না, সারা সম্পর্ক এক স্বার্থের জন্য চলে। প্রত্যেকের মনে এক না এক মতলব রয়েছে। কেন কি শয়তান এই সংসারের ওপর রাজ করছে। ও তো আলাদা আলাদা মতলবে মানুষকে নিজের জালে খিঁচে নিচ্ছে। কিন্তু প্রশ্ন শয়তান যদি কারোর মন পড়তে না পারে, কারোর বিচার না জানতে পারে, তা এই সংসারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? প্রথম মানুষ আদমের কাছ থেকে তো শয়তান মানুষের পুরো চরিত্রকে দেখে আসছে। প্রথম মানুষ আদম ও হওয়াকে ওই শয়তান তো পাপ করিয়েছে। ও তো মানব জাতিকে ভালোভাবে জেনে আসছে। ওই সময় থেকে যখন প্রথম মানুষ এসেছিলেন, সেখান থেকে যখন জনসংখ্যা প্রচুর বেড়ে যায়, শয়তান ও তার দুষ্টু আত্মারা যে রয়েছে, তারা মানুষের জীবনকে তো পুরো লক্ষ্য করে আসছে না।
ওই মানুষের মনের বিচার পড়তে পারে না, ঠিকই আছে। ও মানুষের মনের বিচারকে পড়তে পারে না, ঠিক আছে, কিন্তু মানুষ যে অ্যাকশন নিচ্ছে, কি অ্যাকশনে কি কাজ করছে, ও তো দেখতো না কার জীবনে কি চলছে। এ তো সব দেখতে পেত, স্বর্গদূত তো দেখতে পেত। আমি এখানে বসে বাইবেল প্রচার করছি, ও তো দেখতে পাচ্ছে। ও মনের বিচারকে পড়তে পারছে না ঠিকই, আমার আপনার জীবনের যে ঘটনা ঘটছে তা তো দেখতে পাচ্ছে। ও সব জায়গায় এক নিমিষে যেতে পারে না ঠিকই, কিন্তু যেখানে যাক না কেন ওখানে তো ও পৌঁছাতে পারে। ও বছর বছর ধরে যে করে আসছে ওর অনুভবে, ও তো মানুষকে ভালো মতো বুঝে নিয়েছে। একটা মানুষ যদি আজ অন্য ধরনের আচরণ করে, আজ ও কেন এরকম করছে, তা কিন্তু শয়তানের জানা। কারণ কি, ও তো মানুষকে সৃষ্টি থেকে জেনে আসছে। উদাহরণের জন্য বলি, মনে করো কোনো এক ব্যক্তির চাকরি মিলছে না, খুব চিন্তাতে রয়েছে। শয়তান তো দেখছে যে ওর কোনো চাকরি মিলছে না, ওর জন্য এই জন্য খুব চিন্তায় রয়েছে। এ তো শয়তান দেখে অনুভব করে নিচ্ছে। শয়তান তার নিজের অনুভবে মনে করে যে এ তো বচনে মন দেবে না, কোনো চার্চে যাবে না, আর অন্য কোনো একটা ভালো কাজ খুঁজে নেবে আর নিজের চিন্তা দূর করে ফেলবে। শয়তান তার নিজে অনুমান করে নেবে শয়তান, আর কি করবে, ওকে প্রলোভিত করবে যাতে ও এমন কিছু একটা চাকরি করুক যাতে অনেক 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 টাকা আসবে আর বচন থেকে দূরে সরে যাবে। আবার এও হতে পারে ওকে এমন এক চাকরি দেবে যাতে বাইবেলের বিরোধী। তবে হবে কি, ওই মানুষ ওই চাকরি করে নেবে আর পরমেশ্বরের কাছ থেকে দূরে সরে যাবে। ও শয়তান অনেক অনেক জায়গায় দেখে, ঘরে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো মন কাটাকাটি চলছে, শয়তান দূর থেকে ওদের হাব ভাব দেখবে, কিন্তু ওদের মনকে পড়তে পারছে না। মনকে কোনো মতেই ও পড়তে পারবে না। দূর থেকে দেখবে ওরা কিভাবে অ্যাকশন নিচ্ছে, কি করছে, ও দূর থেকে দেখবে। ও দূর থেকে অ্যাকশন দেখে অনুভব করে নেবে যে আমি যদি একে কিছুটা প্রলোভিত করি, তাহলে ও তার স্ত্রীর ওপর জোরে চিৎকার করবে, কি গালি দেবে, কি ধরে মারবে। ও তো চেষ্টা করবে। যা ও দেখে আসছে, যা ও দেখছে, যা ও অনুভব করছে মানুষ জাতির সম্বন্ধে, ও তার দুষ্ট আত্মারা ওর নির্দেশে, ওর নেটওয়ার্কে কাজ করে। এইভাবে ও সারা সংসারকে নিয়ন্ত্রণ করে রেখেছে। কেন কি, ও জানে মানুষ কখন কোন মানসিক অবস্থায় থাকে, ও কি রকম হাব ভাব নেয়। ওই হাব ভাব দেখেই শয়তান ভেবে নেয় ওর মনে এখন কি চলছে, ও কি করবে, ওই দেখেই বুঝে নেয় শয়তান। ও পুরো জাল বিছিয়ে পুরো মানুষ জাতিকে পাপের মধ্যে ঠেলে দিচ্ছে। প্রশ্ন এই, এ কি বিশ্বাসী ও অবিশ্বাসী দুজনের উপরে এইরূপ করতে পারে? উত্তর হ্যাঁ। উত্তর হ্যাঁ। মনে করো এক মসিহি কোনো দিন হয়তো ইন্টারনেটে খারাপ খারাপ ভিডিও দেখে নেয়। শয়তান কিন্তু দেখছে যে ও ওগুলো দেখছে, শয়তান তো দেখতে পাচ্ছে। ও কি করবে তখন, ওর সামনে আরো খারাপ খারাপ ভিডিও নিয়ে আসবে, বা আরো কোনো নতুন ফ্রেন্ড জুটিয়ে দেবে যাতে ও ওর সঙ্গে ওগুলো দেখতে পারে। ও মানুষটি আস্তে আস্তে খারাপ পথে চলে যাবে। যেরকম এক বিশ্বাসীকে খারাপ পথে নিয়ে যায়, ঠিক তেমনি এই অবিশ্বাসীকেও খারাপ পথে নিয়ে যায়। তবে অবিশ্বাসীর পাশে সামর্থ্য নেই শয়তানের যুক্তির সঙ্গে যে লড়বে। কেন কি, সে সাংসারিক ও মানুষের বুদ্ধিতে চলে। আর কিন্তু একজন বিশ্বাসীর পাশে পবিত্র আত্মা থাকে ও পরমেশ্বরের বচন থাকে, যে শয়তানের যুক্তি থেকে বেঁচে আসতে পারে। কিন্তু শয়তান কিন্তু দুজনের উপরেই কাজ করে। বিশ্বাসীর পাশে কোনো সময় সফল হতে পারে না, কেন কি, ও তো বচন নিয়ে চলে, আর অবিশ্বাসীর ওপর সফল হয়ে যায়। যিশু আমাদের পরমেশ্বর, তাই আমাদের মনকে পড়তে পারতেন, আমাদের হৃদয়, আমাদের বিচারকে জানতে পারতেন। কিন্তু শয়তান
না আমাদের মন পড়তে পারে, না আমাদের বিচার জানতে পারে। শয়তান তো আমাদের শত্রু। কেন কি সে পরমেশ্বরের শত্রু?